আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। এয়ারপোর্টে আগুন লাগছে, ওটা কোনো বিষয় না। আগুন লাগতেই পারে, এয়ারপোর্টে আগুন লাগতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। আগুন লাগছে তাতে কি হয়েছে? হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, কি হয়েছে? স্বাভাবিক, তাতে কি? হুম, হয়েছে। এইখানে কারণ আছে। এখন আপনি বলতে পারেন ভাই কি কারণ, কি হয়েছে না হয়েছে, অনেক কিছু। যেই শালারা এটার ভিতরে কাম করে, এদের গাফুলতি, আর না হলে দুর্নীতির কারণে প্রায় দিচ্ছে। খবর আসছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিছু মালামাল আসছে এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস আসছে। হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে, এটাতে আগুন লাগলো, এইভাবে পুইরা গেল, সবই মানলাম। কিন্তু কথা হইল, এরম একটা স্পর্শকাতর জায়গা, বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটা জায়গার মধ্যে, এত গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে তো ফায়ার ফাইটার সবসময় থাকে। এইখানে সবসময় ফায়ার ফাইটার থাকা দরকার এবং আছে। তৎকালীন পদক্ষেপ নেওয়ার জন্য লোক থাকে সব সময়। এটা তো 24 ঘন্টা মানুষ থাকে এখানে। আরে স্বাভাবিক তো, বাজার বন্দরে মানুষ 24 ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা করে। আর একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট, বাংলাদেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট, আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেইখানে তো অ্যাভেলেবেল আছে। তারপরও কেন এত বড় ঘটনা ঘটছে? এটার পিছনে রহস্য ছাড়া আর কিছুই না। অবশ্যই রহস্য আছে, এই দায় তারা এড়াতে পারে না। এটার ভিতরে যারা কর্মকর্তা কর্মচারী আছে, এদের এটার মানে তদন্ত করলে বোঝা যাবে। আপনি যদি ধরেন, এখন আমরা যারা জনগণ আছি, এই প্রভাব কিন্তু আমাদের উপরে পড়বে। যারা ক্ষতিগ্রস্ত হইতে হাজার হাজার কোটি টাকার মাল, তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতিতে সমস্যা হবে এবং শেষ পর্যায়ে গিয়ে আমাদের উপর এই প্রভাবটা পড়বে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তবে এখন কথা হলো, এই যে এত স্পর্শ করা তো একটা জায়গা, এই জায়গায় ফায়ার ফাইটার যারা আছে, কর্মচারী যারা আছে, আগুনটা তো একবারে বাষ্ট হয় নাই। কারণ আগুনটা প্রথমে লাগার পরে তারা কি করছে? ঘুমিয়েছিল? তারা কেন নিভায় নাই? তারা কেন এটা দ্রুত পদক্ষেপ নেয় নাই? এবং শুনতে পাচ্ছি যে ওই জায়গায় ফায়ার ফাইটার যাইতে নাকি অনুমতি লাগবে। কেন? আগুন নিভাইতে গেলে কি ফায়ার ফাইটারের অনুমতি লাগবে? তো অনুমতির জন্য কি 2 দিন পরে যাবে? আমি মনে করি এটার ভালো তদন্ত হওয়া দরকার। আর যেই শালারা তাদেরকে গালি কেন দেয় জানেন? কারণ আমাদের রাষ্ট্রীয় সংস্থাগুলো, আমাদের রাষ্ট্রীয় প্রত্যেকটা চেয়ার, প্রত্যেকটা চাকরিজীবীর মধ্যে বেশিরভাগ, এটা বকা তো ফেসবুকে দেওয়া যায় না, বেশিরভাগ দুর্নীতিবাজ। এদের জবাবদিহিতা না থাকার কারণে এরা এরকম করে। অতিরিক্ত দুর্নীতি করলে দেখবেন যে আগুন লাগাই দেয়, যাও, পুইরা গেছে গেছে, কোনো হিসাব নাই। এটাই আমার দেশ, এটাই এই সোনার বাংলাদেশ। এই যে 54 বছর ধরে দুর্নীতির ভালো বিচার আজও কেউ করে না। আজকে এই দল হোক, কালকে এই দল হোক, সবাই তো নির্বাচন আর নির্বাচন নিয়ে ব্যস্ত। অথচ রাষ্ট্রের এই যে এত এত টাকা খরচ, এত এত টাকা ক্ষতি হচ্ছে, এইটা নিয়ে বাবার কেউই নেই। রাষ্ট্রের এত অপচয় হচ্ছে, রাষ্ট্রের এত দুর্নীতি হচ্ছে, এইগুলো নিয়ে কথা বলার কেউ নেই। সবাই শুধু রাজনীতি। সবাই নির্বাচন, জানুয়ারিতে নির্বাচন লাগবে, নির্বাচন দেওয়া দরকার, আমাদের নির্বাচন হয়েছে আসল ব্যাপার। এই শালারা রাষ্ট্র নিয়ে ভাবে না, ভাবে ক্ষমতায় আইলেই শালার টাকা, ক্ষমতায় আইলেই সঙ্গে পুলিশ থাকবে, ক্ষমতায় আসলেই আমাদের কত দাম। এই হয়েছে মূল কারণ। তো আমি এই দেশের নাগরিক, একজন গুরুত্বপূর্ণ নাগরিক। আপনি বলতে পারেন গুরুত্বপূর্ণ কেন? দীর্ঘ 10 বছর আমি বাংলাদেশকে রেমিটেন্স দিয়ে আসছি।
দীর্ঘ 10 বছর। কথাগুলো এমনি এমনি বলি না, আর কথাগুলো অস্পষ্ট না যে গো ভিত্তিহীন কোনো কথা। এইখানে ষড়যন্ত্র বলতে এইখানে বাটপারি আছে। এই যে ঘটনাটা, এখানের মূল ঘটনা আমরা জানতে চাই। এবং সমস্ত বাংলাদেশ, শুধু এইখানে কেন, যত চাকরিজীবী আছে দুর্নীতিবাজ শালাদেরকে যদি বার করতে না পারেন, তাহলে এই বালের চেয়ার আপনারা ছাইরা দিয়েন। রাজনীতি করতে আসবেন ভালো কথা, এমপি মন্ত্রী হবেন, মিনিস্টার হবেন, যদি ভালো কাজ করতে না পারেন তো এই বালের চেয়ারে না বসাই ভালো। আর আমরাও যদি এদেরকে চেয়ার থেকে লাত্তি মেরা বার করতে না পারি, তাহলে এমন দুর্দিন, এমন দুর্নীতিবাজ সারা জীবন এই বাংলাদেশের মানুষ দেখতে হবে, এটাই বাস্তব।